আসসালামু আলাইকুম আমার কৃষক ভাই ও বন্ধুরা, আপনাদের এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে এই কৃষক ভাইয়ের আলু বাম্পার ফলন হয়েছে। এবার বোধহয় বিয়ে হবে, কারণ ৪৫ বছরও তার বিয়ে হয় নাই। এবার এই আলু বিক্রি করে বিয়ের খরচ জোগানোর জন্য একটা আয়োজন করছিল, কিন্তু আমার মনে আছে এই ভাইয়ের বিয়ে এবারও হবে না সম্ভবত, কারণ আলুর ফলন ভালো হলেও উঠেনও দেরি হয়েছে। দেরি হওয়ার কারণে আলু যে পোকে খাইছে, আমার ভাইকেও সম্ভবত এই ২০২৫ সালে পোকে খাইয়ে ফেলছে। এবার এবছরও বিয়ে হবে না। এই দেখেন আলুগুলো মানে বাম্পার ফলন হইলেও আলু পোকে খাইয়ে শেষ করে ফেলছে। সম্ভবত এটা কিছুই খাইছে না ভাই, এটা কি পোকে খাইছে? আচ্ছা, যাই হোক, মাটির তলে পোকায় এই যে আলুগুলো খেয়ে ফেলছে। দেখেন আলু হয়েছিল, কত সুন্দর আলু হয়েছিল। এর আগে তো আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম আমি, যে এই কৃষক ভাই এই আলু বিক্রি করে এবার বিয়ে করবে। তা এবার আর হলো না। আমার কৃষক ভাইয়ের নিজের মুখেই বলছে এবার আর বিয়ে তার ভাগ্যে হলো না। মানে ৪৫ বছর বয়স হয়ে গেছে, এখন ৪৬ মনে হয় ৪৬-৪৭ যায় হয়তো বিয়ে তা হইতে পারে। অনেকগুলো আলুই নষ্ট হয়ে গেছে। দেখেন একটা মানে কি আর বলবো, এই কৃষক ভাইটা লসেই পড়ে গেল। এবার আলুর ফলন আশা করছিলাম ভালো হবে, কিন্তু ফলন হয়েছিল। দুঃখজনক বিষয় হলো পোকে খেয়ে শেষ করে ফেলছে। এই আলুগুলো এখন তেমন বাজারজাত করা সম্ভব না। এর ভিতরে এই যে বাছাই কাজ চলতেছে, এই যে পোকাগুলো ভিন্ন করতেছে আর ভালোগুলো ভিন্ন করতেছে। অনেকগুলোই পোকে খেয়ে ফেলছে। দেখেন বহুত আলু এই যে পোকে খেয়াল আছে এইগুলো। এই যে তো দুঃখজনক বিষয় একটাই, এবার আমার ভাইয়ের বিয়ে থা হইল না। ভাইয়ের লজ্জা পাইয়া চলে গেছে, আপনাদের সাথে সাক্ষাৎ করলো না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সামনের ভিডিওতে। আর একটা কথা হলো, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।